রাঙা দাদা বলে, হ্যাঁ আহিরি সেন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। তাকে আমরা সেই বোম বানানোর বিস্ফোরণের জিনিসপত্র দিয়ে গিয়েছিলাম। তারপর থেকে ওনার সঙ্গে আমাদের আর দেখা হয়নি। অনেক টাকা দেওয়ার অফার করেছিল, তার জন্যই আমরা রাজি হয়েছিলাম। তারপরেই সেই বিস্ফোরণের জিনিসপত্র দিয়েই সেখান থেকে আমি বেরিয়ে যাই। তখন সংগ্রাম বলে, কিন্তু রাঙাকে কেন আপনি ফাঁসালেন? রাঙা তো আপনার নিজের বোন। তাহলে রাঙাকে কে ফাঁসাতে বলেছিল? আহিরি সেন? আহিরি সেন কি আপনাকে রাঙাকে ফাঁসানোর কথা বলেছিল? তখনই রাঙার দাদা বলে, না, আহিরি সেন আমাকে রাঙাকে ফাঁসাতে বলেনি। ইনফ্যাক্ট আহিরি সেনের সঙ্গে আমাদের আর দেখাও হয়নি। তখন রাঙা বলে, তাহলে তাহলে তোকে কে বলেছিল আমাকে ফাঁসাতে, যে তুই আমাকে এইভাবে ফাঁসালি? তখনই রাঙার দাদা বলে, আসলে সেদিন বিস্ফোরণের পরেই আমরা সেখান থেকে পালাতে গিয়েছিলাম। আর পালাতে গিয়েই তখনই আমাদের সামনে কতগুলো লোক চলে আসে। তখনই সেই কথাগুলো বলতে থাকে রাঙার দাদা, যে উৎপল উৎপল ওকে এসেই বলেছিল, কোথায় পালাচ্ছিস? তখন রাঙা দাদা বলে, আমরা জঙ্গলে চলে যাচ্ছি। তখন উৎপল বলে, জঙ্গলে চলে যাবি? দেখ তোদের যে ডেরা, সেই ডেরাতে কি হচ্ছে দেখ। তখনই রাঙার দাদাকে দেখায় যে সেখানকার বাচ্চা আর মেয়েদের ওরা বন্দি করেছে। তখনই রাঙার দাদা বলে, ওদেরকে কেন আটকে রেখেছিস? তখন উৎপল বলে, ওদেরকে আমি শেষ করে দেব তুই যদি এখান থেকে পালাতে যাস। তখন রাঙার দাদা বলে, না, কি চাস তুই? তখনই দেখা যাবে উৎপল বলে, এই তো লাইনে এসেছিস। তোকে কি করতে হবে সেটা বুঝতে হবে। আসলে তুই যাকে বিস্ফোরণের জিনিসপত্র দিয়েছিস না, সে কাকে শেষ করতে চেয়েছিল জানিস তো? তার কে টার্গেট ছিল? তোর বোন রাঙামতি। রাঙামতি তীরন্দাজ। তখন তো এই কথা শুনে রাঙা দাদা চমকে যায়। তখনই রাঙা দাদা সবটা সবটা খুলে বলে রাঙা আর সংগ্রামকে। ওইদিকে দেখা যাবে একলব্য। একলব্য অঙ্কুরকে বলে, অঙ্কুর দা, এখানে রাঙামতির ব্যাপারে কোনো রকম কোনো কথা হবে না। রাঙা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এখানে রাতের খাবার নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, দরকার হলে আমি বাইরে থেকে খাবার আনবো, তারপরও রাঙার কথা কেউ তুলবে না। তখন ময়না বলে, তাহলে এখন কে রান্না করবে? তাহলে তো কাজের লোক রাখতে হবে। তখন একলব্য বলে, দরকার হলে রাখবো, তাতে কি হয়েছে? তাতে তো কোনো সমস্যা হয়নি। তখনই একলব্য নবারণকে বলে, বাবা, তুমি একদম চিন্তা করো না, রাঙার প্রভাব এই বাড়িতে একটু পড়বে না। আমি এখনই খাবার অর্ডার করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে একলব্য অঙ্কুরকে বলে, অঙ্কুরদা, তোমাকে আমি আরেকবার বলে দিচ্ছি, রাঙার যেন এই বাড়িতে কোনো রকম কোনো জায়গা না হয়। তখন এই কথা বলে একলব্য খাবার ডেলিভারি দেয়। ওইদিকে বিন্দা বিন্দা খুব চমকে যায়। ওইদিকে দেখা যাবে রাঙা ও দাদাকে বলে, তুই সত্যি কথা বলছিস তো? তখন সংগ্রাম বলে, আচ্ছা রাঙা, কে হতে পারে ওই লোকটা? কে এরকম করে ব্ল্যাকমেল করছে? তখন রাঙা বলে, আমি জানি না রে, কে হতে পারে। তখনই রাঙা বলে, বড় বৌদির লোক না তো? তখন সংগ্রাম বলে, এমন কেউ আছে যে তাকে সাহায্য করবে? তখন রাঙা বলে, হ্যাঁ, উৎপল নামে একটা শয়তান আছে। তখন সংগ্রাম বলে, আচ্ছা উৎপলকে আমরা ধরবো কি করে? তখন রাঙা বলে, আগে তো আমাদের জানতে হবে যে সত্যিই কি দাদার সঙ্গে এটা ঘটেছে কিনা। তখন সংগ্রাম বলে, হ্যাঁ, এটা তোমার দাদা কিনা সেটাও তোমাকে শিওর হতে হবে। তখন রাঙা বলে, আসলে দাদার গলায় গলায় না একটা দাগ ছিল, ওর গলায় তো আছে। তখনই রাঙা দাদা বলে, রাঙা, তুই বিশ্বাস না করলে খবর নিয়ে দেখ না, সেখানে কতগুলো বাচ্চা আর মেয়েদের বন্দি করে রেখেছে ওরা। বিশ্বাস না হলে তুই তাদের খবর নিয়ে দেখ। ওই জঙ্গলের মেয়ের বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য আমি কাজ করেছিলাম। আমি জানতাম যে তোকে আমি ঠিক রক্ষা করে নিতে পারবো। তখন রাঙা বলে, এখন আমাদের সত্যজিৎ স্যারের সঙ্গে দেখা করতে হবে, কথা বলতে হবে, তাকে দিয়ে খবর নিতে হবে। তখন সংগ্রাম বলে, রাঙা, তুমি পাগল হয়ে গেছো? সত্যজিৎ স্যার তোমার নামে স্টেটমেন্ট দিয়েছে যে তোমাকে সে ধরবেই, আর তুমি কিনা তার সঙ্গে যোগাযোগ করবে? সে কি তোমার কথা শুনবে? তখনই রাঙা বলে, দেখ, এখন আমাদের একমাত্র সত্যজিৎ স্যারই সাহায্য করতে পারে। ঠিকই তো, সত্যজিৎ স্যারের বিশ্বাসটা আমি ভঙ্গ করেছি। তার জন্য তার জন্য সত্যজিৎ স্যার তো আমার উপর রেগে থাকারই কথা। কিন্তু আমাকে যে করেই হোক সত্যজিৎ স্যারের সঙ্গে যোগাযোগ করতেই হবে। তখন এই বলে সংগ্রাম অবাক হয়। ওইদিকে দেখা যাবে একলব্য বাইরে থেকে খাবার নিয়ে আসে। তখন তো ময়না খাবার দেখে খুব খুশি হয়েছে আর বলে, সত্যি খাবার নিয়ে চলে এসেছো? তখনই বৃন্দা বলে, আচ্ছা ময়না, তুই বরং সবাইকে একটু ডেকে আন না, যা, সার্থকী, তারপর ঝুম, সবাইকে ডেকে নিয়ে আয়। তখনই এই কথাতেই অবাক হয় ময়না আর বলে, না না, আমি এই খাবার রেখে এখান থেকে কোথাও যাব না, সেটা বরং অঙ্কুরদাই করে নেবে। অঙ্কুরদা, তুমি বরং সবাইকে ডেকে নিয়ে এসো। এখন তো কত ভালো ভালো খাবার এখানে, আমি এখানেই থাকবো। তখনই কথা শুনে বিন্দা ময়নার প্রতি রেগে যায়। তখনই বিন্দা বলে, আচ্ছা সবাই খেতে বসো না, খেতে বসো। তখন নবারণ বলে, আচ্ছা আকু, তোর মা কি খাবে? তোর মা কি এ সময় এসব খাবার খাবে নাকি? তখন একলব্য বলে, না বাবা, আমি মায়ের জন্য চিকেন স্টু এনেছি, সেটাই মাকে বরং খাইয়ে দেবে, ঠিক আছে? তখনই
বিন্দা বলে, আমি দেবো খাবারটা? তখন নবারুণ বলে, না, আমার হাতে আকু খাবারটা দিয়ে দে, আমি বরং তোর মাকে খাবারটা খাইয়ে দেবো, ঠিক আছে? এই বলে নবারুণ খাবারটা নিয়ে যেতে লাগলে একলব্য বলে, বাবা তুমি খাবে না? তখন বিন্দা বলে, বাবার খাবার বরং আমি ঘরেই পাঠিয়ে দেবো। ঠিক তখনই সেখানে অফিসার এসে দাঁড়ায় আর বলে, একলব্য বসু। তখন তো সবাই অফিসারদের দেখে চমকে যায়। তখন নবারুণ বলে, এ কি অফিসার, এত রাতে আপনারা এখানে? তখন অফিসার বলে, হ্যাঁ, আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। তখন একলব্য বলে, কেন? আমরা তো জানিয়ে দিয়েছি রাঙামতির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তখন অফিসার বলে, বললেই তো হবে না, কারণ রাঙামতি আপনার স্ত্রী ছিল, আর আপনার সঙ্গে তার যোগাযোগ নেই বললেই তো চলবে না, একটা সংযোগ তো অবশ্যই আছে। ওইদিকে দেখা যাবে রাঙা সংগ্রামকে বলে, হ্যাঁ, সত্যজিৎ স্যারের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে, আর জানতে তো হবে যে দাদা যেটা বলছে সেটা সত্যি কিনা। তখনই রাঙা দাদা বলে, হ্যাঁ, তুই খবর নিয়ে দেখ, সেখানে বাচ্চা আর মেয়েগুলোকে আটকে রেখেছে রে। আমি তো জানি যে তাদেরকে আমি মিথ্যে কথা বললে বাঁচিয়ে ফেলতে পারবো, আর তোকেও এখান থেকে আমি রক্ষা করতে পারবো, তার জন্য এই মিথ্যেগুলো বলেছিলাম আমি। তখন সংগ্রাম বলে, রাঙা, হুট করে কিছু করো না, এখন যদি তুমি ফোন করতে যাও, তোমার ফোন নাম্বার ট্র্যাক করে কিন্তু এখানে চলে চলে আসবে সবাই, আর একাডেমি পুরো ঘিরে ফেলবে, তখন কিন্তু আরো সমস্যা হবে। তখন রাঙা বলে, আমি জানি রে কোচ স্যার, কিন্তু আমাকে তো এই রিস্কটা নিতেই হবে, আমাকে জানতেই হবে যে আমার দাদা যেটা বলছে সেটা সত্যি কিনা, তারপরেই তো আমাদের কাছে কোনো প্রমাণ আসলে না আমরা ওদেরকে ধরতে পারবো। তখনই রাঙা ফোন করে। ওইদিকে দেখা যাবে নবারুণ অফিসারকে বলে, আচ্ছা অফিসার, আমার ছেলে তো এখানে কোনো দোষ নেই, আপনারা কেন ওকে বলতে এসেছেন বলুন তো? তখন অফিসার বলে, একলব্য বসুকে আমাদের সঙ্গে যেতে হবে, ওনাকে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। তখন নবারুণ বলে, আমার ছেলে তো কিছুই জানে না। তখন বৃন্দা বলে, আশ্চর্য তো, একলব্যকে কেন নিয়ে যাবেন আপনারা? একলব্য কি করেছে? আর তাছাড়া রাঙার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, সেটা তো আমরা বলেই দিয়েছি। তখন অফিসার বলে, বললেই তো আর হবে না। তখন অঙ্কুর বলে, কেন অফিসার, আমরা তো এটা ক্লিয়ার করে দিয়েছি যে রাঙা আর একলব্য ডিভোর্স হয়ে যাবে, আর রাঙা কি করেছে না করেছে, রাঙা তো আপনাদের কাছে, আপনাদের ওখান থেকে পালিয়েছে। তখন অফিসার বলে, দেখুন, রাঙামতি যখন পালিয়েছে ওনার দাদাকে নিয়ে, তার জন্য সেই দায়টা তো একলব্য বসুর উপরেই পড়ে, কারণ সে তার স্বামী। তখন বৃন্দা বলে, না অফিসার, আপনারা এরকম ভাবে বলতে পারেন না। তখন এই নবারুণ বলে, দেখুন অফিসার, আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। তখন অফিসার বলে, দেখুন, আমাদের কাজ আমাদের করতে দিন, আমাদের যেটা কাজ আমরা করবোই। রাঙামতি পালিয়ে গিয়ে সর্বনাশ করেছে, আর এতদিন ধরে আপনাদের সঙ্গে থেকেছে, আপনাদের তো সেটা ভোগান্তি ভুগতেই হবে, তাই না? এই বাড়িতে থেকে সে এত বড় একটা প্ল্যান করলো, আর আপনারা কিছুই বুঝতে পারলেন না। তখনই নবারুণ বলে, দেখুন অফিসার, আমরা কিছুই জানতাম না, বিশ্বাস করুন, আর আমার ছেলে ক্যারিয়ারটা পুরো শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ও তো একজন পাইলট, ওরও তো রেপুটেশনের ব্যাপার আছে। তখন একলব্য বলে, ছাড়ো তো বাবা, নিয়ে যাক, আমাকে নিয়ে যাবে তো নিয়ে যান আপনারা, তারপরে রাত ভর যত খুশি আমাকে জেরা করুন, জেরা করুন, আমার রেপুটেশনের কোনো দরকার নেই, সেই কথা আপনাদের ভাবতে হবে না। তখনই নবারুণ বলে, আকু তুই এটা কি বলছিস, কেন বলছিস, তোর রেপুটেশনের তো ব্যাপার আছে। তখন একলব্য বলে, থাক না বাবা, এতদিন ধরে রাঙামতি আমাদের সঙ্গে যেটা করেছে, রাঙামতিকে বিশ্বাস করে তো আমরা ভুল করেছি, এতটুকু সম্মানহানি তো আমাদের হবে বলো, এতটুকু দাম আমাদের দিতে হবে না? তখন নবারুণ কাঁদতে থাকে আর বলে, আকু কি বলছিস তুই? ওইদিকে বিন্দা খুশি হয়ে যায়। তারপরে একলব্য বলে, নিন অফিসার, আমাকে নিয়ে যান, দরকার হলে আমাকে জেলে ভরে দেবেন। তারপরেই একলব্যকে নিয়ে সেখান থেকে অফিসার চলে যায়। ওইদিকে ময়না আর বিন্দা খুব খুশি হয়। তখন বিন্দা মনে মনে বলে, যাক, রাত ভোর জেরা করুক, ভালোই হয়েছে, এতে ঘাটা আরো দগদগে হবে, রাঙা যেন এই বাড়িতে আর কোনোদিনও ঢুকতে না পারে, সেই ব্যবস্থাটি হয়ে গেছে, ভালোই হয়েছে। তারপরে দেখা যাবে বিন্দা উৎপলের সঙ্গে দেখা করে আর বলে, উৎপল, আমাদের প্ল্যানটা তো পুরো ফ্লপ হয়ে গেল, এবার এবার কি হবে? এবার যদি এবার যদি সেই জায়গায় সবটা পৌঁছে যায় আর রাঙা যদি নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলে, আমি তো ভাবছি আমরা আবার ফেসে যাব না তো? আসলে রাঙা দাদা এতক্ষণে নিশ্চয়ই রাঙার কাছে সব কথা বলে দিয়েছে, আর এবার কিন্তু আমরা ফেসে যেতে পারি। তখন উৎপল বলে, না বড় বৌদি, আমি তো ছদ্মবেশে গিয়েছিলাম, ও তো আমার নামও জানে না, কি করে জানবে বলো তো? কিচ্ছু করতে পারবে না, বুঝতে পেরেছো? আর ওই মেয়ে আর বাচ্চাগুলো তো বন্দি আছে। তখনই বিন্দা বলে, দেখো, এবার কিছু একটা আমাদের করতে হবে, পুলিশ তো সেখানে পৌঁছেও যেতে পারে, তাই না? রাঙা তো অন্তত পৌঁছবে। তখন উৎপল বলে, আমি বরং মেয়েগুলোকে সেখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করি। তখন বিন্দা বলে, না না, আমি একটা প্ল্যান বলছি, আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের চলতে হবে, তারপরে দেখবো রাঙা আমাদের কি করে ধরে। রাঙা আমাদের কিছুতেই ধরতে পারবে না, ঠিক আছে? তুমি বরং সেই প্ল্যান অনুযায়ী কাজ করো। তারপর উৎপল চলে গেলেই বিন্দা বলে, রাঙা নিজেকে নির্দোষ প্রমাণ করার আগে আমাকে এমন ব্যবস্থা করতে হবে যাতে এই বাড়ির সবাই আমার পায়ের তলায় চলে আসে। আমি কাউকে ছাড়বো না, কাউকে না, আমার প্রতিশোধ তো আমি নেবই। তখন এই বলে বিন্দা প্রচন্ড রাগ করতে থাকে।
ওইদিকে দেখা যাবে একলব্যকে জেরা করতে থাকে অফিসার। বলে, বলুন কি জানেন আপনি? তখন একলব্য বলে, বিশ্বাস করুন স্যার, আমরা কিচ্ছু জানতাম না। রাঙামতি যে এখানে ছিল আমরা কিচ্ছু জানতাম না, বিশ্বাস করুন। রাঙা এই সব কিছুর সঙ্গে জড়িত আমরা ভুনাক করেও কোনো টের পাইনি। তখন অফিসার বলে, দেখুন আপনি যা জানেন বলুন, না হলে কিন্তু আপনার বিরুদ্ধে আমরা স্টেপ নিতে বাধ্য হব। তখনই একলব্য বলে, আচ্ছা অফিসার, আপনাকে আর কি বলবো বলুন তো। রাঙা অসহায় ছিল, গ্রামের মেয়ে, বিশেষ করে ওর বাবা মারা গিয়েছিল। গ্রামের অনেকের ওর উপর কুনজর ছিল, সেই জন্য মা ওকে এই বাড়িতে নিয়ে এসেছিল। তখন অফিসার বলে, কিন্তু উনি তো আপনার বউ হিসেবে এতদিন এখানে ছিল, তাহলে আপনি কিচ্ছু জানেননি? তখন অফিসারের কথায় একলব্য বলে, না অফিসার, আমি কিচ্ছু জানিনি। আর আমার সম্মানহানি হওয়ার আর কি বাকি আছে বলুন তো? অলরেডি আমার অফিস থেকে আমাকে মেসেজ করে দিয়েছে যে আমাকে আর ফ্লাই করতে দেবে না। আমাকে মনে হয় সেখান থেকে তাড়িয়ে দেবে। তাহলে আমার আর হারানোর কি আছে বলুন? আপনি আমাকে যে কোনো সময় আটকে দিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।